হ্যালো বন্ধুরা, আজকে আমি কথা বলবো আমার ইউটিউব চ্যানেল ঔষধ নিয়ে যত কথা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি কথা বলবো ঔষধের কিছু প্রেসক্রিপশন নিয়ে, যেগুলো আমরা বাজার থেকে মেডিসিন কিনে নিয়ে যাই, কিন্তু বাসায় গিয়ে আর বুঝতে পারি না যে আমি ওষুধটা কীভাবে খাবো। তো আজকে আমি সেই বিষয়েই কিছু ওষুধ নিয়ে কথা বলবো, যেগুলো আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওষুধের প্রেসক্রিপশন কীভাবে বুঝতে হয় এবং কোন ওষুধ কত বেলা খেতে হয়, কীভাবে লেখেন ডাক্তাররা। তো সেই বিষয়ে এসে কথা বলবো। ভালো লাগে আমার ভিডিওটি একটা লাইক দেবেন, একটা কমেন্ট করে দেবেন এবং ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঔষধ নিয়ে যত কথা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, প্রথমে লিখেছি আমি নাপা 500, যেটাকে প্রথমে আমি লিখেছি 1-1-1, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে সকালে 1 বড়ি, দুপুরে 1 বড়ি এবং রাতে 1 বড়ি। যদি এখানে লেখা থাকতো 2-2-2 প্লাস 2, তাহলে এখানে বোঝাতো যে সকালে 2 বড়ি, দুপুরে 2 বড়ি এবং রাত্রে 2 বড়ি। এভাবে 5 দিন খেতে বলছে জ্বর কিংবা ব্যথা হলে। এবং এই গ্রুপের নাপা গ্রুপের যত ওষুধ আছে, বিশেষ করে নাপা এক্সটেন্ড, এইস বলেন, পাইনল বলেন, নাপা এক্সট্রা বলেন, যত প্রকারের প্যারাসিটামল আছে সবগুলোই একই নিয়মে খেতে হয়। এবং অনেকে ইংলিশে লিখলে 1-1-1 এভাবে লিখবে, আবার কেউ সংক্ষেপে লেখে 8 আওয়ারলি ফর 7 days, 8 আওয়ারলি ফর 5 days, এভাবে লিখবে। 8 ঘন্টায় লিখতেন 3 বার, যদি 6 আওয়ারলি লিখতেন তাহলে সেটা হচ্ছে 4 বার পড়তো। সেক্ষেত্রে এইভাবে বুঝতে হবে প্রেসক্রিপশন। পরবর্তী দেখেন যে ওষুধগুলো 2 বারে খেতে হয় সেই ওষুধগুলো 1+1+ করে লেখা আছে। 1+0+1 অর্থাৎ 2 পাশে 1। প্রথমে সকালে খেতে হবে, দুপুরে খেতে হবে না, আবার রাতে খেতে হবে। প্রথমে একটা খেতে হবে সকালে, দুপুরে ফাঁকা এবং রাতে একটা। আবার এভাবেও লেখা থাকে 12 আওয়ার্সলি ফর 7 days, 12 আওয়ারলি ফর 7 days। আবার অনেক সময় লেখা থাকে বিডি ডোজ। তাহলে বিডি ডোজ বলতে সকাল এবং রাত্রে বোঝায়। আবার যে ওষুধগুলো আমরা রাত্রে সেবন করি সেই ওষুধগুলো দেখেন সকালে 0, দুপুরে 0, রাত্রে 1, সকাল 0, দুপুরে 0, রাত্রে 1, এইভাবে লেখা থাকবে এই ওষুধগুলো। তো সর্বশেষ বলবো যে ওষুধগুলো 4 বেলা আছে সেটা অবশ্যই 1+1+1+1 এইভাবে লেখা থাকবে। তো ধন্যবাদ বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।